এই গল্পটি একটি গভীর মর্মস্পর্শী কাহিনী যা পিতামাতা ও বয়স্কদের প্রতি শ্রদ্ধা, লোভের ভয়াবহ পরিণতি এবং তওবার মহিমা তুলে ধরে। ঢাকার এক পুরনো মহল্লায়, যেখানে সরু গলিগুলোতে পুরনো হাভেলি ও নতুন ইমারত একসাথে দাঁড়িয়ে থাকত, সেখানে বাস করতেন জনাব আজিজ সাহেব। তার বয়স তখন ৪৫-এর কাছাকাছি ছিল। সাধারণ সরকারি চাকরি করতেন, কিন্তু মন এত বড় ছিল যে পুরো মহল্লা তাকে আব্বুজি বলে ডাকত। তার স্ত্রীর ইন্তেকাল হয়ে গিয়েছিল যখন তার মেয়ে নাদিয়া মাত্র ৬-৭ বছরের ছিল। তার থেকে ২ বছরের বড় ছেলে ফাহিম ছিল। ২ সন্তানই আজিজ সাহেবের চোখের আলো ছিল। আজিজ সাহেব সকাল ৫টায় উঠতেন, নামাজ পড়তেন, তারপর রান্নাঘরে ঢুকে যেতেন। চুলায় রুটি সেঁকতেন, ডাল চড়াতেন এবং সন্তানদের জন্য টিফিন প্যাক করতেন। নিজে প্রায় ২ রুটি আর চা দিয়ে চালিয়ে নিতেন। আত্মীয় স্বজন বারবার বলতো, আজিজ ভাই, দ্বিতীয় বিয়ে করে ফেলো, সন্তানদের মায়ের দরকার আছে। কিন্তু আজিজ সাহেব হেসে উত্তর দিতেন, আল্লাহ আমাকে ২ সন্তানের দায়িত্ব দিয়েছেন, আমি তাদের কোনো সৎ মায়ের হাতে ছেড়ে দিতে পারবো না। কোথায় তারা তাদের সাথে খারাপ ব্যবহার করবে, তাদের সুখ কেড়ে নেবে, আমি একাই মা বাবা হয়ে তাদের লালন পালন করব। তিনি দিনরাত পরিশ্রম করতেন, সন্ধ্যায় অফিস থেকে ফিরে সবার আগে সন্তানদের জড়িয়ে ধরতেন। নাদিয়াকে কোলে বসিয়ে গল্প শোনাতেন, নবীজির গল্প, সাহাবাদের সাহসিকতা এবং আল্লাহর রহমতের উদাহরণ। ফাহিমকে স্কুলের পড়াশোনায় সাহায্য করতেন, কখনো ক্রিকেট খেলতে মাঠে নিয়ে যেতেন। সন্তানদের কখনো কোনো জিনিসের অভাব হতে দিতেন না। ভালো কাপড়, বই, জুতো, সবকিছু। নিজে খালি পেটে ঘুমাতেন, কিন্তু সন্তানদের মুখে হাসি দেখে বলতেন, আমার দুনিয়া এখানেই আছে। নাদিকা যত বড় হতে লাগল, ঘরের দায়িত্ব নিজেই সামলাতে শুরু করল। মাত্র ১০ বছর বয়সে সে চাল রান্না করা, সবজি কাটা, ঝাড়ু দেওয়া শিখে গেল। মায়ের অভাবে ঘরে কোনো মহিলার হাত ছিল না, তাই নাদিয়া নিজে সেলাই মেশিন চালানো, কাপড় সেলাই করাও শিখে নিল। পাড়ার আম্মিরা বলতো, নাদিয়া বেটি, তুমি তো তোমার মা হয়ে গেছো। কিন্তু ভেতরে ভেতরে নাদিয়ার মায়ের অভাব খুব কষ্ট দিত। রাতে বিছানায় শুয়ে সে চুপচাপ কাঁদত আর ভাবত, আম্মি, তুমি কেন চলে গেলে? আর এভাবেই দেখতে দেখতে সময় কেটে গেল। এখন নাদিয়া যুবতী হয়ে গিয়েছিল। নাদিয়া প্রতিদিন সকালে উঠে ঘরের কাজ করত এবং তৈরি হয়ে কলেজে যেত। মহল্লার মহিলারা নাদিয়ার প্রশংসা করত যে নাদিয়া কত সুন্দরভাবে ঘরের কাজ করে এবং নিজের ভাই ও বাবাকে সামলে রেখেছে। স্কুল কলেজের দিনগুলোতে নাদিয়ার পথ একটি ছেলের সাথে মিলে গেল। তার নাম সোহেল। সোহেল কলেজের গেটের বাইরে প্রতিদিন মোটরসাইকেলে দাঁড়িয়ে থাকত। লম্বা চেহারা, পরিষ্কার পরিচ্ছন্ন মুখ, কিন্তু চোখগুলো নেশায় ভরা। প্রথমে নাদিয়া উপেক্ষা করত, কিন্তু সোহেল প্রতিদিন এক নতুন অজুহাত নিয়ে আসত। আজ বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে নাও, কলেজের অ্যাসাইনমেন্টে সাহায্য দরকার। ধীরে ধীরে কথা বাড়ল। সোহেলের মিষ্টি কথাগুলো, তোমার চোখ চাঁদের মতো, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, এই শব্দগুলো নাদিয়ার তরুণ হৃদয়কে গলিয়ে দিল। এক সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল এবং মহল্লায় আজানের ধ্বনি ভেসে আসছিল, সোহেল পথ আটকে দাঁড়াল। নাদিয়া, আমি তোমার সাথে বিয়ে করতে চাই, আমার মা বাবা রাজি হয়ে গেছেন, শুধু তুমি হ্যাঁ বলো। নাদিয়ার বুক ধরফর করে উঠল, কিন্তু নাদিয়া বলল, আমাদের আব্বু আর ভাই রাজি হবেন না। কিন্তু সোহেল বলল, একবার চেষ্টা করে দেখো। সে বাড়ি এসে সোজা আব্বু ও ভাইয়ের সামনে দাঁড়িয়ে গেল। আব্বু, আমি সোহেলের সাথে বিয়ে করতে চাই। আজিজ সাহেব ও ফাহিম যেন ধাক্কা খেয়ে গেল। মেয়েকে এখনও বাচ্চা ভাবতেন। আজিজ সাহেব বললেন, মেয়ে, আগে পড়াশোনা শেষ করো, যোগ্য হয়ে ওঠো, বিয়ে পরে। ফাহিমও রেগে গেল। তোমার কি হয়েছে নাদিয়া? এ ছেলে কে? আমরা তোমাকে এত ভালোবাসা দিয়েছি আর তুমি? কিন্তু নাদিয়ার ওপর প্রেমের জ্বর চেপে গিয়েছিল। যখন বাধা দেওয়া হলো, তখন সে জেদ ধরে নিল। তারপর এক রাতে যখন পুরো বাড়ি ঘুমিয়েছিল, নাদিয়া চুপচাপ নিজের ব্যাগ গুছিয়ে নিল। সোহেল বাইরে অপেক্ষা করছিল। দুজনে পালিয়ে গিয়ে কোর্টে নিকাহ পড়িয়ে নিল। সকালে যখন আজিজ সাহেব উঠলেন, তখন মেয়ের ঘর খালি ছিল, চিঠি রাখা ছিল, আব্বু, আমাকে ক্ষমা করে দিও। আজিজ সাহেবের হৃদয় ভেঙে গেল। তিনি মেঝেতে বসে পড়লেন এবং ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। আমি কি ভুল করেছি যে আমার মেয়ে ঘরের ইজ্জত মাটিতে মিশিয়ে দিল? ফাহিম রাগে লাল হয়ে গেল। বোন আমাদের সাথে প্রতারণা করেছে আব্বু, এখন তার মুখও দেখতে চাই না। নাদিয়া প্রতিদিন বাপের বাড়ি আসত, কাঁদতে কাঁদতে ক্ষমা চাইত,
কিন্তু আজিজ সাহেব ও ফাহিমের হৃদয় পাথর হয়ে গিয়েছিল। আজিজ সাহেব একবার স্পষ্ট বলে দিলেন, তুমি ঘরের ইজ্জত মাটিতে মিশিয়ে দিয়েছ, এখন তোমার চেহারা দেখলেও কষ্ট হয়। নাদিয়া চুপচাপ ফিরে যেত। সোহেলও আর আগের মতো ভালোবাসা করত না। নাদিয়ার মনে হতে লাগল যে ঘর ছেড়ে যাওয়ার শাস্তি সে সারা জীবন ভোগ করবে। এরই মধ্যে ফাহিমেরও বিয়ে হয়ে গেল। বিয়ের আনন্দ এখনও বাকি ছিল। ঘরে ফুলের মালা ঝুলছিল, রান্নাঘরে মিষ্টির সুবাস ছড়িয়েছিল এবং পাড়ার মহিলারা এখনও বিয়ের কথা বলাবলি করছিল। নাজনীন ঘরে পা রাখতেই সবার আগে আজিজ সাহেবকে সালাম করল। মিষ্টি হাসি দিয়ে বলল, আব্বুজি, এখন আমি আপনার মেয়ে, আপনার খিদমত করা আমার ফরজ। আজিজ সাহেবের চোখে পানি এসে গেল। তিনি নাজনীনের মাথায় হাত রেখে দোয়া দিলেন, মেয়ে, এই ঘরকে জান্নাত বানিয়ে দিও। ফাহিম খুশি ছিল। সে ভাবছিল এখন ঘরে আর এক মহিলার হাত পড়েছে, আব্বুর দায়িত্ব কিছুটা হালকা হয়ে যাবে। কিন্তু মাত্র 6 মাস কেটেছিল যে বাতাস বদলাতে শুরু করল। নাজনীনের আসল চেহারা ধীরে ধীরে সামনে আসতে লাগল। সে খানদানের মেয়ে ছিল। ফর্সা রং, তীক্ষ্ণ চোখ এবং কথায় এমন মিষ্টত্ব যা যে কোনো মানুষকে মোহিত করে ফেলত। পাড়ার আম্মি রোকেয়া বলতো, আরে বাহ, ফহিম তো লক্ষ্মী পাখি ধরে এনেছে। কিন্তু ভেতর থেকে নাজনীনের হৃদয় শক্ত ছিল, লোভে ভরা। তাকে মহলের মতো বাড়ি দরকার ছিল, দামি সোফা, এসি, সোনার গয়না, নতুন নতুন শাড়ি এবং সবচেয়ে বড় কথা, ঘরে পুরো নিয়ন্ত্রণ। আজিজ সাহেব এখন 60 পেরিয়ে গিয়েছিলেন। তার কোমর বেঁকে গিয়েছিল, হাঁটুতে ব্যথা থাকত, চোখ ঝাপসা হয়ে গিয়েছিল। সকালে নামাজ পড়ার জন্যেও এখন তাকে দেয়ালে সাহায্য নিতে হতো। প্রথমে নাজনীন খুব ভালোবাসা দিয়ে কথা বলতো। সকালে উঠে আজিজ সাহেবর জন্য চা বানাতো। আব্বুজি, দুধের চা আপনার পছন্দের, পা টিপে দি? আজিজ সাহেব হাসতেন, মেয়ে, আল্লাহ তোমাকে খুশি রাখুন। কিন্তু যেই ফহিম দোকানে চলে যেত, নাজনীনের রং বদলে যেত। একদিন সন্ধ্যায় আজিজ সাহেব বাথরুমে যাচ্ছিলেন, তার পা কাঁপছিল। নাজনীন দরজা বন্ধ করে দিয়ে চিৎকার করে বলল, এই বুড়ো রাতের অন্ধকারে কেন ঘুরছে? আমাকে ঘুমাতেও দেয় না। আজিজ সাহেব বাইরে ঠান্ডা হাওয়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপতে লাগলেন। তার পা ঠান্ডা হয়ে গেল। যখন ফাহিম বাড়ি ফিরল, তখন নাজনীন কাঁদতে কাঁদতে তার গলায় জড়িয়ে ধরল। দেখো না, আপনার আব্বু আমাকে সবসময় দেখে রাখেন, আমার ঘৃণা লাগে, তার দৃষ্টি খারাপ। ফাহিম প্রথমে হাসল। নাজনীন, এসব কি বলছো? আব্বু তো তোমার শ্বশুর, তিনি এমন করতে পারেন না। কিন্তু নাজনীন এত শোরগোল করল যে পুরো মহল্লা জেগে উঠল। পাড়ার আম্মি রোকেয়া সকালে এসে জিজ্ঞাসা করল, বেটা ফাহিম, রাতে কি হয়েছিল? তোমার স্ত্রীর চিৎকার শোনা গিয়েছিল। ফাহিম কথা ঘুরিয়ে দিল, কিন্তু ভেতর থেকে তার মন অস্থির হয়ে গেল। নাজনীন এখন প্রতিদিন নতুন অস্ত্র ব্যবহার করতে শুরু করল। প্রতি 2 দিন পর নতুন অভিযোগ। কখনো বলতো, আজ আব্বুজি গোসলখানার বাইরে দাঁড়িয়েছিলেন, আমি স্নান করছিলাম, তিনি দরজার ফাঁক দিয়ে দেখেছেন। কখনো বলতো, তার খারাপ দৃষ্টি লেগেছে, আমার সব সময় মাথা ঘোরে, মাথা ব্যথা থাকে। আজিজ সাহেব চুপচাপ সব শুনতেন। তারপর নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিতেন এবং ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেন। তার চোখে সেই অসহায়ত্ব ছিল যা শুধুমাত্র সেই বয়স্কদের মুখে আসে যারা নিজের সন্তানদের দুধ দিয়ে বড় করেছেন। কিন্তু বুড়ো বয়সে সেই সন্তানরা তাদের বোঝা মনে করতে শুরু করে। রাতে ঘুম না এলে আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমার সন্তানদের বোঝাও, আমি তাদের জন্য রাত দিন পরিশ্রম করেছি। কখনো নিজে খালি পেটে ঘুমিয়েছি, কিন্তু তাদের কখনো অভাব হতে দিইনি। নাদিয়া যখনই বাপের বাড়ি আসত, তার হৃদয় ভেঙে যেত। সে এখন বিবাহিত ছিল। সোহেলের সাথে ছোট্ট একটি বাড়িতে থাকত, কিন্তু আব্বুর স্মৃতি তাকে রাতভর জাগিয়ে রাখত। এক জুমার সন্ধ্যায় যখন বৃষ্টি হচ্ছিল এবং গলিতে পানি জমে গিয়েছিল, নাদিয়া ছাতা নিয়ে এলো। ঘরে পা রাখতেই নাজনীন তির্যক মন্তব্য করল, এখানে কেন এসেছ নাদিয়া? তোমার তো এখানে কোনো অধিকার নেই। তুমি ঘরের ইজ্জত লুটেছিলে, এখন এসে দেখাও করো যে খুব ভালোবাসো। নাদিয়া চুপচাপ মাথা নিচু করে নিল। সে জানত এটা তার যৌবনের ভুলের শাস্তি। কিন্তু যখন সে আব্বুর ঘর দেখল, তখন চোখের পানি থামল না। ঘর অন্ধকার, দেয়ালে ভেজা, মেঝেতে ধুলোর পুরু স্তর, বিছানায় পুরনো চাদর যাতে ছিদ্র হয়ে গিয়েছিল। আজিজ সাহেবের দাড়ি লম্বা হয়ে গিয়েছিল, কাপড় ময়লা ছিল, হাত কাঁপছিল। নাদিয়া চুপচাপ পানি গরম করল, আব্বুকে গোসল করালো, নতুন কাপড় পরিয়ে দিল যা সে নিজের বাড়ি থেকে নিয়ে এসেছিল। তারপর রান্নাঘরে গিয়ে তাজা রুটি, ডাল ও সবজি বানালো। আজিজ সাহেবকে খাওয়াতে গিয়ে তার চোখে পানি ছিল। মেয়ে, তুমি এত কষ্ট কেন নিচ্ছ? আমি তো ঠিক আছি। নাদিয়া বলল, আব্বু, আপনি আমার জন্য আমার দুনিয়া।
নাজনীন এসব সহ্য করতে পারল না। রাতে ফাহিমের সাথে শুয়ে বলল, তোমার বোন আব্বুকে আমার বিরুদ্ধে উস্কে দিচ্ছে, সে তাকে ভুলিয়ে দিচ্ছে। যদি তুমি তাকে না থামাও তাহলে আমি মায়ের বাড়ি চলে যাব এবং সন্তানদেরও নিয়ে যাব। ফাহিম নাদিয়াকে ফোনে বকল, নাদিয়া, তুমি আব্বুকে উস্কে দিও না। তুমি ঘর ছেড়ে গিয়েছিলে, তাহলে এখন এসে দেখাও করছো কেন? নাদিয়া চুপ করে রইল, কিন্তু তার হৃদয় জ্বলছিল। সে ভাবত, আব্বু আমাকে কত ভালোবেসেছেন। স্কুলের দিনগুলোতে নিজে খালি পেটে থেকে আমাকে ভালো কাপড় কিনে দিয়েছেন, কলেজ যাওয়ার সময় রিকশার ভাড়া দিতেন, আর আজ আমি তাকে এই অবস্থায় দেখছি। ধীরে ধীরে আজিজ সাহেবের অসুস্থতা বাড়ল। ডাক্তার বললেন, রক্তচাপ খুব বেশি, হৃদয় দুর্বল, প্রতিদিন ওষুধ দরকার। নাজনীন ওষুধও বন্ধ করে দিল, বলতো, এই বুড়ো ওষুধ খেয়েও বেঁচে আছে, ঘরে জায়গা দখল করে আছে। আজিজ সাহেব যেখানেই বসতেন, নাজনীন সেখানে ডিসইনফেক্টেন্ট দিয়ে সাফ করত। সন্তানদের ভয় দেখাতো, দাদার কাছে যেও না, তাদের ছোঁয়াচে রোগ আছে। সন্তানরা ভয়ে দূরে থাকত। আজিজ সাহেব একা একা কাঁদতেন এবং পুরনো দিনগুলো স্মরণ করতেন, যখন নাদিয়া ও ফাহিম ছোট ছিল। তিনি তাদের কোলে নিয়ে ঘোরাতেন, গল্প শোনাতেন। এখন সেই সন্তানরা তাকে একা ছেড়ে দিত। এভাবেই সময় কেটে যাচ্ছিল, এবং এরই মধ্যে রমজান মাস এসে গেল। আজিজ সাহেব খুশি ছিলেন যে আমিও রোজা রাখব। নাদিয়া পাশের গলিতে একটা ছোট্ট ভাড়ার বাড়ি নিয়ে নিল, মাত্র 2 কামরার। প্রতি সন্ধ্যায় লুকিয়ে এসে ইফতার ও সেহেরির ব্যবস্থা করত, ঘর পরিষ্কার করত, পুরনো চাদর বদলাত, নিজের বাড়ি থেকে তাজা বিছানা এনে পাতত। আজিজ সাহেবের কোলে মাথা রেখে সেই ছোটবেলার গল্প শোনাত। এক রাজা ছিল, তার 2 সন্তান ছিল। আজিজ সাহেব হাসতেন, মেয়ে, তুমি আমার মা হয়ে গেছ। নাজনীন এসব জানতে পারলে ফাহিমকে উস্কে দিত, তোমার বোন ঘরে গুপ্তচর হয়ে আসে। তাকে থামাও, নয়তো আমি ঘর ছেড়ে চলে যাব। ফাহিমও এখন নাজনীনের কথায় হাসতে শুরু করল, বলল, নাদিয়া, এখন তুমি আর আসো না, আব্বুকে আমরা সামলে নেব। একদিন নাদিয়া দেখল যে আজিজ সাহেবের ঘর থেকে পুরনো আলমারি, টেবিল, চেয়ার সব উধাও, শুধু একটা ভাঙা চারপাই, একটা পুরনো লোহার বাক্স এবং সেই পুরনো পাত্র যা তার আম্মি পশুদের খাবার দেওয়ার জন্য ব্যবহার করতেন। নাদিয়া জিজ্ঞাসা করল, আব্বু, এসব কোথায় গেল? আজিজ সাহেব হোঁচট খেয়ে বললেন, বেটা, ঘর রং করাতে চায়। কিন্তু নাদিয়ার বোঝা হয়ে গেল, নাজনীন সব বিক্রি করে দিয়েছে। সেই রাতে নাদিয়া নিজের বাড়ি ফিরে সোহেলের কাছে কাঁদতে কাঁদতে বলল, সোহেল, আব্বুকে এই জেল থেকে বের করতে হবে, আমি তাকে এভাবে দেখে থাকতে পারছি না। সোহেল তাকে জড়িয়ে ধরল, নাদিয়া, তোমার সিদ্ধান্ত ঠিক আছে, আমরা তাকে আমাদের কাছে নিয়ে আসব। নাজনীনের ষড়যন্ত্র চলতেই থাকল। সে মহল্লায় গুজব ছড়াত, ওই বুড়ো আমাকে সব সময় বিরক্ত করে। মহিলারা কানাকানি করত, নাজনীন বেচারি কত সহ্য করছে। আজিজ সাহেবের ইজ্জত ধীরে ধীরে মাটিতে মিশে যাচ্ছিল। নাদিয়া প্রতি রাতে কাঁদত, কাশ আমি যৌবনে সেই ভুল না করতাম, ঘর না ছেড়ে দিতাম, আব্বুকে এত কষ্ট না দিতাম। কিন্তু এখন সে পুরোপুরি বদলে গিয়েছিল। এখন সে আব্বুর খিদমতের জন্য যে কোনো কিছু করতে পারত। তার হৃদয় বলতো, এখন সময় এসেছে যে আমি নিজের ভুলের প্রায়শ্চিত্ত করব। ঢাকার পুরনো মহল্লায় ইফতারের সময় অসময়ের বৃষ্টির কারণে আরও ঠান্ডা ও অন্ধকার হয়ে গিয়েছিল। গলিতে পানির স্রোত বেড়ে গিয়েছিল, ছাদ থেকে টপ টপ করে বৃষ্টির ফোঁটা পড়ছিল, এবং হাওয়ায় এমন ঠান্ডার জাল বিছানো ছিল যে শ্বাস নেওয়াও কঠিন লাগছিল। নাদিয়া ও সোহেল তাদের ছোট্ট বাড়িতে ইফতার করছিল। হঠাৎ দূর থেকে চিৎকার ভেসে এলো, বাঁচাও, সাহায্য করো, এই বুড়ো আমাকে মারছে, আল্লাহর বাস্তে কেউ তো আসো। নাদিয়ার বুক জোরে জোরে ধরপড় করতে লাগল। সে তৎক্ষণাৎ উঠে পড়ল। সোহেল, আব্বুর বাড়ি থেকে আওয়াজ আসছে, জলদি চলো। দুজনে কোনো চিন্তা না করে ছাতা তুলে নিল এবং ভেজা গলিতে দৌড়াতে লাগল। পানি তাদের পায়ে ছপছপ শব্দ করছিল। নাদিয়ার শ্বাস ফুলছিল, কিন্তু আব্বুর স্মৃতি তাকে দ্রুত দৌড়ানোর শক্তি দিল। যখন তারা আজিজ সাহেবের পুরনো বাড়ির দরজায় পৌঁছাল, তখন সামনের দৃশ্য দেখে নাদিয়ার আত্মা কেঁপে উঠল। নাজনীনের কাপড় ছেঁড়া ছিল, কুর্তার একটা অংশ ছেঁড়া, মুখ আঁচড় ও নখের দাগে ভরা, চুল এলোমেলো, চোখ থেকে অশ্রুর ধারা বয়ে যাচ্ছিল। সে মেঝেতে বসে চিৎকার করছিল। আজিজ সাহেব মেঝেতে পড়েছিলেন, তার মুখ থেকে রক্তের ধারা বেরোচ্ছিল, হাত পায়ে লাথির দাগ, মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। ফাহিম রাগে লাল হয়ে নিজের বাবার ওপর ঝাঁপিয়ে পড়েছিল, লাথি মারছিল, ঘুষি চালাচ্ছিল এবং চিৎকার করছিল, বুড়ো, তুমি আমার স্ত্রীকে উত্ত্যক্ত করো, আজ তোমাকে শিক্ষা দিই। নাদিয়া চিৎকার করে নিজেকে মাঝখানে ঝাঁপিয়ে দিল, ভাই থামো, কি পাগলামি করছো তুমি? এ তোমার আব্বু, তুমি তাকে মারছ? সে ফাহিমের হাত ধরে টানতে লাগল। সোহেলও এগিয়ে এসে ফাহিমকে পেছনে টেনে নিল। ফাহিম হ্যাচকা টানায় হাত ছাড়িয়ে চিৎকার করল, তোমরা দুজনে সরে যাও,
আজ আমি নিজের চোখে দেখে নিয়েছি আব্বু নাজনীনের ঘরে ঢুকে পড়েছিলেন। নাজনীন সাহায্যের জন্য চিৎকার করছিল। আমি বাইরে থেকে এসে এই দৃশ্য দেখলাম। নাজনীন কাঁদতে কাঁদতে বলল, দেখো না নাদিয়া, এই বুড়ো আমাকে ধরে ফেলেছিল। আমি চিৎকার করছিলাম, কিন্তু কেউ আসেনি। আমার ইজ্জত লুটে গিয়েছে। আজিজ সাহেব মেঝেতে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। তার কাঁপা কাঁপা গলায় যন্ত্রণা ছিল। বেটা, নাজনীন নিজে আমাকে ডেকেছিল, বলেছিল পানি নিয়ে এসো, আমার শরীর খারাপ। আমি গেলাম, তখন সে হঠাৎ চিৎকার শুরু করে দিল এবং নিজের কাপড় নিজে ছিঁড়ে ফেলল। আমি কিছু করিনি বেটা, আমি নির্দোষ, আল্লাহর কসম। কিন্তু ফাহিমের হৃদয় পাথর হয়ে গিয়েছিল। সে আব্বুকে আরেকটা জোরালো চড় মারল। নাদিয়া কাঁদতে কাঁদতে আব্বুর ওপর ঝুঁকে পড়ল, তার ক্ষতস্থানে হাত রাখল। আব্বু, উঠুন, আমি তো আপনার সাথে আছি। তখন মহল্লার লোকজন জড়ো হতে লাগল। আম্মি রোকেয়া ছাতা নিয়ে দৌড়ে এলো। তার পেছনে হাসান ভাই, বাচ্চারা ও মহিলারা সবাই অবাক হয়ে গিয়েছিল। আম্মি রোকেয়া চিৎকার করল, আরে ফাহিম বেটা, এটা কি করছো? তোমার আব্বুকে মারছো? তিনি তোমাকে লালন পালন করে বড় করেছেন, আর তুমি? হাসান ভাই বললেন, নাজনীন বেটি, শান্ত হও, বুড়ো মানুষের ওপর এত রাগ। কিন্তু নাজনীন আরও শোরগোল করল, সবাই দেখো, এই বুড়ো আমাকে প্রতিদিন বিরক্ত করে, আজ তো হাত দিয়ে দিয়েছে। নাদিয়া আজিজ সাহেবকে ধীরে ধীরে তুলল। তার শরীর যন্ত্রণায় কাঁপছিল। নাদিয়া পানি আনিয়ে ক্ষত পরিষ্কার করল, পুরনো কাপড় খুলে নিজের ওড়না দিয়ে ঢেকে দিল। আজিজ সাহেবের চোখে পানি ছিল। মেয়ে, আমাকে ক্ষমা করে দিও, আমি কিছু করিনি। নাদিয়া সেই রাতে সিদ্ধান্ত নিয়ে নিল। সে বলল, ভাই, যদি আব্বুকে না রাখতে চাও তাহলে রেখো না, আমি তাকে নিজের বাড়িতে নিয়ে যাব। ফাহিম রাগে বলল, নিয়ে যাও, এদের নিয়ে যাও, আমি চাই না এই বুড়ো ঘরে থাকুক। নাজনীনও চিৎকার করল, হ্যাঁ, নিয়ে যাও। নাদিয়া আব্বুর হাত ধরল এবং সোহেলের সাহায্যে তাকে তুলল। বৃষ্টি এখনও হচ্ছিল। তিনজনে ধীরে ধীরে ভেজা গলি দিয়ে নিজের ছোট্ট বাড়িতে পৌঁছাল। সোহেল আজিজ সাহেবকে জড়িয়ে ধরল, আব্বু, এখন আপনি আমাদের, আমি আপনার ছেলে, আপনার ইজ্জত আমার ইজ্জত, এখানে কেউ আপনাকে ছুঁয়েও দেখতে পারবে না। আজিজ সাহেব অনেক মাস পর প্রথমবার ভয় ছাড়া, অপমান ছাড়া ঘুমালেন। পরের দিন থেকে নাদিয়ার জীবন পুরোপুরি বদলে গেল। সে সকালে তাড়াতাড়ি উঠে আব্বুর জন্য গরম পানি তৈরি করত, গোসল করাতো, নতুন কাপড় পরাতো যা সে বাজার থেকে কিনে এনেছিল, ওষুধ সময় মতো দিত, ডাক্তার ডেকে চেক আপ করাতো, খাবার বানাতো, আব্বুর পছন্দের ডাল, রুটি, হালুয়া, ফল। রাতে বারবার উঠে দেখত যে আজিজ সাহেবের চোখে নতুন ঝলক এসেছে। এক সন্ধ্যায় তিনি নাদিয়াকে জড়িয়ে ধরে বললেন, মেয়ে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তোমার সেই পুরনো ভুল ভুলে গিয়েছি, তুমি আমাকে নতুন জীবন দিয়েছ। নাদিয়ার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। সে আব্বুর পায়ে পড়ে গেল, আব্বু, আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছিলাম। কিন্তু নাজনীন চুপ করে বসে থাকল না। সে নাদিয়ার বাড়িতে আসতে শুরু করল। প্রথম দিন এসে বলল, আব্বুর সাথে একা কথা বলতে হবে, তোমরা বাইরে যাও। নাদিয়া অবাক হয়ে গিয়েছিল। আগে নাজনীন আব্বুকে ছুঁয়েও দেখতে চাইত না, এখন প্রতিদিন আসতে লাগল। নাদিয়া একদিন লুকিয়ে দরজার পেছনে দাঁড়িয়ে শুনল নাজনীন বলছিল, আব্বু, সম্পত্তির কিছু অংশ আমাকেও ফাহিমকে লিখে দিন, বাড়ি, দোকান, ব্যাংক ব্যালেন্স সব ভাগ করে দিন। আজিজ সাহেব দুর্বল গলায় বললেন, মেয়ে, আমি সবকিছু নিজের মেয়ে নাদিয়ার নামে করে দিয়েছি, তোমাকে কিছু পাবে না। নাজনীন রাগে হুমকি দিতে লাগল, দেখে নেব, আব্বু যদি না দান তাহলে। নাদিয়ার হৃদয় ভয়ে কেঁপে উঠল, কিন্তু সে ভাবল, এখন আমি আব্বুকে কখনো একা ছাড়ব না, যা হয় হোক। মহল্লায় খবর ছড়িয়ে পড়ল। লোকজন বলতো, নাদিয়া আব্বুকে বাঁচিয়ে নিয়েছে। কিন্তু নাজনীন ও ফাহিম বাড়িতে নতুন আসবাব এনে আরাম করছিল। নাদিয়া সব দেখত এবং ভাবত, আব্বুকে কষ্ট দিয়ে কত আরামে আছে, কিন্তু আল্লাহ দেখছেন। নাদিয়া এখন প্রতিদিন আব্বুর খেদমতে লেগে থাকত। কখনো তার চুল আঁচড়াত, কখনো পুরনো গল্প শোনাত, কখনো ডাক্তারের কাছে নিয়ে যেত। আজিজ সাহেবের মুখ আবার ফুটে উঠতে লাগল। কিন্তু নাজনীনের ষড়যন্ত্র চলতেই থাকল। সে কখনো কখনো একা এসে আব্বুকে হুমকি দিত, সম্পত্তি দাও, নয়তো দেখে নেব। নাদিয়া এখন প্রস্তুত ছিল আব্বুর হেফাজতের জন্য। এক সকালে নাজনীন নাদিয়ার বাড়ি এলো, কিন্তু এখন তার মুখ আগের মতো ছিল না। আগের আগে লাল ছিল, কিন্তু এখন এক অদ্ভুত খুশি ও চালাকি ভরা হাসি। এক সকালে সে হাতে একটা বড় বাটি নিয়ে এলো। বাটিতে বর্মাগরম ক্ষীর ছিল, ঘিয়ে ডুবে, ওপরে বাদাম, কিশমিশ ও এলাচের সুবাস ছড়াচ্ছিল। নাজনীন মিষ্টি গলায় বলল, নাদিয়া, আজ আমি আব্বুর জন্য বিশেষ ক্ষীর এনেছি। ছোটবেলা থেকে তার খুব পছন্দ না, আমি নিজে সকাল সকাল বানিয়েছি, ঘি ভালো দিয়েছি, দুধ পুরো ফুল ক্রিমের, আব্বুকে খাওয়াবো।
নাদিয়ার মনে হলো হয়তো নাজনীনের সত্যিই অনুতাপ হয়েছে। তার চোখে খুশি ছড়িয়ে পড়ল। সে বলল, ভাবি, খুব ভালো করেছ, আব্বুর খুব ভালো লাগবে, এসো ভেতরে চলো। নাজনীন ভেতরে গেল। আজিজ সাহেব বিছানায় শুয়েছিলেন, দুর্বল কিন্তু হাসছিলেন। নাজনীন তার পাশে বসে গেল, চামচ তুলে নিজের হাতে ক্ষীর খাওয়াতে লাগল। আব্বু, জি, মুখ খুলুন এক চামচ। আর খুব সুস্বাদু হয়েছে। আজিজ সাহেব হেসে বললেন, মেয়ে, এত পরিশ্রম কেন করলে? আল্লাহ তোমাকে খুশি রাখুক। নাজনীন হাসতে থাকল, ভালোবাসা দিয়ে কথা বলতে থাকল। আব্বু, এখন সব ঠিক হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। তারপর হঠাৎ উঠে পড়ল, আমার তাড়া আছে, বাজারে যেতে হবে বলে দ্রুত বাইরে চলে গেল। যেই নাজনীন বাইরে বেরিয়ে গেল, আজিজ সাহেবের ঠোঁটে ফেনা আসতে লাগলো, তার মুখ লাল হয়ে গেল, চোখ বেরিয়ে এলো, শরীরে প্রচণ্ড জ্বালা হতে লাগলো। তিনি হাত দিয়ে মুখ চেপে ধরলেন, কিন্তু বমি শুরু হয়ে গেল। জোরে জোরে যেন কোনো বিষ ভেতর থেকে বেরিয়ে আসছিল। নাদিয়া চিৎকার করে উঠল, আব্বু, কি হয়েছে আব্বু? সে দৌড়ে তার কাছে এলো, পানি নিয়ে এলো, কিন্তু আজিজ সাহেবের শরীর কাঁপছিল। তিনি নাদিয়ার হাত ধরলেন, কাঁপা গলায় বললেন, মেয়ে, কিছু গড়বড় আছে। তারপর তার চোখ বন্ধ হয়ে গেল। নাদিয়া কাঁদতে কাঁদতে চিৎকার করল, সোহেল, সোহেল, ডাক্তার ডাকো জলদি। সোহেল তৎক্ষণাৎ পাড়ার ডাক্তারকে ফোন করল। ডাক্তার দৌড়ে এলেন। তিনি পরীক্ষা করলেন, নাড়ি দুর্বল, শ্বাস দ্রুত, কিন্তু ইঞ্জেকশন দিলেন। কিন্তু ডাক্তার মাথা নাড়লেন, অনেক দেরি হয়ে গিয়েছে, বিষের মতো কিছু আছে, হাসপাতালে নিয়ে চলো। নাদিয়া ও সোহেল আজিজ সাহেবকে কোলে তুলে নিল, অটোতে বসিয়ে হাসপাতালে পৌঁছল। ডাক্তাররা পাম্পিং করলেন, অ্যান্টিডোট দিলেন, কিন্তু বিষ আগেই শরীরে ছড়িয়ে গিয়েছিল। আজিজ সাহেবের শ্বাস ধীরে ধীরে কমতে লাগল। নাদিয়া তার হাত ধরে কাঁদছিল, আব্বু, যাবেন না, আমাকে একা ফেলে যাবেন না। শেষবার আজিজ সাহেব চোখ খুললেন, নাদিয়ার দিকে তাকালেন, একটা দুর্বল হাসি দিলেন, এবং তার আত্মা দেহ ছেড়ে চলে গেল। নাদিয়া হাসপাতালের মেঝেতে পড়ে গেল, তার চিৎকার গুঞ্জরিত হচ্ছিল। সোহেল তাকে সামলালো, কিন্তু নাদিয়ার যন্ত্রণা শব্দর বাইরে ছিল। আমি তাকে বাঁচাতে পারলাম না। নাজনীন নাজনীন করেছে আমি জানি। পুলিশ এলো, পোস্টমর্টেম হলো, রিপোর্টে বিষের প্রমাণ পাওয়া গেল, কিন্তু প্রমাণ কম ছিল, ক্ষীরের কোনো নমুনা বাকি ছিল না। নাদিয়া নাজনীনের উপর সন্দেহ প্রকাশ করল, কিন্তু ফাহিম বলল এটা ভুল বোঝাবুঝি, নাজনীন কিছু করেনি। আজিজ সাহেবের মৃত্যুর পর ফাহিম ও নাজনীন বাড়িটা পুরোপুরি বদলে দিল। পুরনো জিনিস ফেলে দিল, নতুন সোফা সেট, নতুন টিভি, নতুন গাড়ি, দামি পর্দা লাগালো। মহল্লার লোকজন দেখত এবং ফিসফিস করত, আব্বুর সাথে জুলুম করে আরাম করছে। নাদিয়া প্রতিদিন কবরে যেত, ফাতেহা পড়ত, দোয়া চাইত, আব্বু, আল্লাহ আপনাকে জান্নাত দিন, আমাকে ক্ষমা করুন যে আমি আপনাকে বাঁচাতে পারিনি। কিন্তু ফাহিম কখনো কবরে যেত না। নাদিয়া ভাবত আব্বুর স্মৃতিও তাদের মনে আসে না। কয়েকদিন পর নাদিয়া আব্বুর পুরনো ঘরে একা বসেছিল। চোখ পড়ল সেই কালো ব্যাগের ওপর, যা আব্বু সবসময় বালিশের নিচে রাখতেন। কখনো খুলতেন, কিছু দেখতেন এবং বন্ধ করে দিতেন। নাদিয়া ব্যাগ খুলল, ভেতরে সবার আগে ছোটবেলার কাপড় এলো। নাদিয়ার ছোট ফ্রক, ফাহিমের প্রথম স্কুল ব্যাগ, পুরনো ছবি যেখানে তিনজন হাসছিল, নিচে একটা পুরনো ডায়েরি ছিল। নাদিয়া ডায়েরি খুলল, তখন চোখে পানি এসে গেল। প্রতি পাতায় আজিজ সাহেবের হাতের লেখা, আমি নিজের মেয়ে নাদিয়াকে খুব ভালোবাসি, কিন্তু তার ভুল আমাকে ঘৃণায় বাধ্য করেছে, আমি তাকে ক্ষমা করতে পারছি না। শেষ পাতাগুলোতে নাদিয়া থমকে গেল। লেখা ছিল, আমি আমার সব সম্পত্তি, বাড়ি, দোকান, ব্যাংক ব্যালেন্স নাদিয়ার নামে করে দিয়েছি। আমার বিশ্বাস যে আমার পর যদি কেউ আমার জন্য দোয়া করবে তাহলে আমার মেয়েই করবে। ফাহিম নিজের স্ত্রীর কথায় এসে আমাকে অপরাধী ভাবতে শুরু করেছে। আর সবচেয়ে শেষ লাইন, সেই রাতে যা হয়েছিল তা নাজনীনের ষড়যন্ত্র ছিল। সে আমাকে ধোঁকা দিয়ে ঘরে ডেকেছিল। যখন দেখল ফাহিম বাইরে দাঁড়িয়ে আছে, তখন জেনে শুনে নিজের কাপড় ছিঁড়ে ফেলল এবং চিৎকার করতে লাগল, আমি নির্দোষ। উইলের কাগজপত্রও এখানে আছে। নাদিয়া কাগজপত্র বের করল, সবকিছুই নাদিয়ার নামে ছিল, উইল, প্রপার্টি পেপার, ব্যাংক ডিটেইলস। নাদিয়া কেঁদে ফেলল, খুশির অশ্রু যে আব্বু তাকে যোগ্য মনে করেছেন, আর দুঃখের অশ্রু যে তিনি চলে গেছেন। সে সব সোহেলকে বলল। সোহেল চুপ হয়ে গেল। পরের দিন নাদিয়া কাগজপত্র নিয়ে ফাহিমের বাড়ি গেল। যেই ফাহিম ও নাজনীন দেখল, মুখ বিকৃত করল, এখানে কেন এসেছ, বাইরে বেরিয়ে যাও। নাদিয়া চুপচাপ উইলের কাগজপত্র সামনে রেখে দিল। দুজনের মুখের রং উড়ে গেল। নাজনীন ঝাঁপিয়ে কাগজপত্র ছিনিয়ে নিল এবং চিৎকার করল, এটা কি? আমি তো ওই বুড়োর আঙুলের ছাপ নিয়ে নিয়েছিলাম এবং তাকে মেরে দিয়েছিলাম যাতে সে কাউকে না বলতে পারে। আমার কি জানা ছিল যে সে আরও কাগজপত্র বানিয়ে রেখেছে? জলদি এসব পুড়িয়ে ফেলো, নয়তো নাদিয়া আমাদের ওপর কেস করবে।
নাদিয়ার কানে বিশ্বাস হচ্ছিল না। নাজনীন নিজে স্বীকার করে নিল। ফাহিম চুপ করে রইল, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। নাজনীন নাদিয়াকে জোরে ধাক্কা দিল এবং দরজা বন্ধ করে দিল। নাদিয়া কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল। সোহেল বলল, নাদিয়া, যা হওয়ার হয়ে গিয়েছে, আল্লাহ ইনসাফ করবেন। ঢাকার মহল্লায় এক অদ্ভুত নীরবতা ছিল। হাওয়ায় ঠান্ডা মিশেছিল, কিন্তু নাদিয়ার মনে হচ্ছিল যেন কোনো ভারী বোঝা হাওয়ায় ভাসছে। হঠাৎ রাতের নীরবতা চিরে চিৎকার ভেসে এলো। বাঁচাও, আল্লাহর ওয়াস্তে কেউ তো আসো, এরা আমাকে মারছে, ব্যথা করছে। নাদিয়ার বুক ধরফর করে উঠল। সে তৎক্ষণাৎ উঠে পড়ল। সোহেলকে জাগিয়ে বলল, সোহেল, ফাহিমের বাড়ি থেকে আওয়াজ আসছে, চলো জলদি। দুজনে চপ্পল পরে গলিতে দৌড়ালো। যখন তারা বাড়িতে পৌঁছল তখন দরজা খোলা ছিল। ভেতরে দৃশ্য দেখে নাদিয়ার শ্বাস আটকে গেল। নাজনীন বিছানায় ছটফট করছিল। তার মুখ থেকে রক্তের বমি হচ্ছিল, ঘন কালো রক্ত, এবং সেই রক্তের মাঝে ছোট ছোট কালো সাপ ও বিছু বেরিয়ে আসছিল। তারা জীবিত ছিল, হুল ফোটাচ্ছিল, তারপর অদৃশ্য হয়ে যাচ্ছিল। নাজনীনের চোখ বেরিয়ে এসেছিল, মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, শরীরে আগুনের মতো জ্বালা। সে চিৎকার করে বলছিল, এরা আমাকে হুল ফোটাচ্ছে, জ্বালা করছে, অনেক ব্যথা করছে। আব্বু, আব্বু, আমাকে ক্ষমা করো। নাদিয়া বোন, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। আমি মিথ্যে বলেছি, বিষ দিয়েছি। আল্লাহ, আমাকে ক্ষমা করুন। ফাহিম কোনায় বাড়িয়ে ভয়ে কাঁপছিল, তার চোখে আতঙ্ক ছিল। মহল্লার লোকজন জড়ো হতে লাগল। আম্মি রোকেয়া হাত জোর করে বললেন, হে আল্লাহ, এটা কি আযাব নাজিল হচ্ছে? হাসান ভাই বললেন, এটা শ্বশুরের সাথে খারাপ ব্যবহারের শাস্তি। মিথ্যা অভিযোগ লাগিয়ে বিষ দিয়েছে, এখন আল্লাহ দুনিয়াতেই ইনসাফ করে দিয়েছেন। মহিলারা তওবা তওবা করছিল, বাচ্চারা ভয়ে কাঁদছিল। নাদিয়া নাজনীনকে দেখে তার হৃদয় গলে গেল। সে কাছে গেল, নাজনীনের হাত ধরল। নাজনীন, শান্ত হও, ডাক্তার ডাকছি। কিন্তু নাজনীনের বমি থামছিল না। ডাক্তার এলেন, তাদের তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হলো। অপারেশন থিয়েটারে ডাক্তাররা পেট খুললেন, একদম পরিষ্কার ছিল, কোনো কীড়া, কোনো বিষের চিহ্ন নেই। কিন্তু বমি চলতেই থাকল। চোখ থেকে, নাক থেকে, কান থেকেও সাপ বিছু বেরোচ্ছিল এবং অদৃশ্য হয়ে যাচ্ছিল। নাজনীন কয়েকদিন এই অবস্থায় ছটফট করল। হাসপাতালে লোকজন তাকে দেখতে আসত, তামাশা দেখত। সে চিৎকার করতে থাকত, আব্বু, আমাকে ক্ষমা করো, আমি ভুল করেছি সম্পত্তির লোভে। শেষ পর্যন্ত একদিন তার শ্বাস থেমে গেল। নাজনীনের মৃত্যুর পর ফাহিমের জীবন পুরোপুরি ধ্বংস হয়ে গেল। ঘরে যেখানে একসময় হাসি খুশি গুঞ্জরিত হতো, এখন নীরবতা ছড়িয়ে রইল। রাতে নাজনীনের চিৎকার কানে গুঞ্জরিত হতো, আব্বু, ক্ষমা করো। ফাহিম ঘুমাতে পারত না। সে বারবার সেই রাত স্মরণ করত যখন নাজনীনের মুখ থেকে সাপ বিছু বেরোচ্ছিল, তার জ্বালা, তার ছটফটানি। সে প্রতিদিন আজিজ সাহেবের কবরে যেতে লাগল। কবরের পাশে বসে ঘণ্টার পর ঘণ্টা কাঁদত, আব্বু, আমি আপনার সাথে খুব বড় গুনাহ করেছি, আপনার কথা মানিনি। স্ত্রীর কথা এসে আপনাকে ঘর থেকে বের করে দিয়েছি, হাত তুলেছি, আপনার ইজ্জত লুটিয়েছি। আমার থেকে খুব বড় ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করুন। কখনো কখনো সে এত কাঁদত যে কবরের পাশে অজ্ঞান হয়ে যেত। মহল্লার লোকজন দেখত এবং বলতো, ফাহিম এখন বুঝেছে, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে। 1 বছর কেটে গেল। ফাহিমের দ্বিতীয় বিয়ে হল। নতুন স্ত্রীর নাম সারা ছিল, সৎহৃদয়, বুদ্ধিমান, ঘর সামলানো। সারা ঘর আবার সাজালো, সন্তানদের লালন পালন করল, কিন্তু ফাহিমের হৃদয় বিষাদগ্রস্তই রইল। আড়ম্বর ফিকে লাগত, সে আগের মতো ছিল না। এক সন্ধ্যায় সে নাদিয়ার বাড়ি এলো। তার মুখ ফ্যাকাশে ছিল, চোখ ফোলা, হাত কাঁপছিল। নাদিয়া তাকে দেখে প্রথমে রাগ এলো। সেই রাতের কথা মনে পড়ল যখন ফাহিম আব্বুকে মেরেছিল, কিন্তু তারপর আব্বুর হাসি মনে পড়ল এবং সে চুপ হয়ে গেল। ফাহিম নাদিয়ার পায়ে পড়ে গেল, কাঁদতে কাঁদতে বলল, বোন, আমাকে ক্ষমা করো, আমি তোমার সাথেও খুব খারাপ করেছি। তোমাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছি, উইলের কাগজপত্র ছিনিয়ে নিয়েছি, আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। নাজনীনের কথায় এসে সব কিছু নষ্ট করে দিয়েছি। আব্বুকে কষ্ট দিয়েছি, তোমাকে কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করো। নাদিয়ার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। সে ফাহিমকে তুলে জড়িয়ে ধরল এবং বলল, ভাই, আল্লাহ তোমাকে ক্ষমা করুন। আমি তো অনেক আগেই তোমাকে ক্ষমা করে দিয়েছি। আব্বুও তোমাকে ক্ষমা করে দিতেন যদি জীবিত থাকতেন। ফাহিম কাঁদতে কাঁদতে বলল, আব্বু যে সম্পত্তি তোমার নামে করেছিলেন সেটা তোমার হক। আমি সবকিছু তোমাকে দিতে চাই, বাড়ি, দোকান, ব্যাংক ব্যালেন্স, সবকিছু, যাতে আমার হৃদয়ের বোঝা কিছুটা হালকা হয়। আমি জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, নিজের চোখে অনেক নিচে নেমে গিয়েছি, আর নামতে চাই না।
নাদিয়া প্রথমে অস্বীকার করল, আমার টাকার কোনো লোভ নেই, আব্বুর দোয়াই আমার জন্য যথেষ্ট। কিন্তু ফাহিম জেদ ধরল, বলল, তুমি না নিলে আমি এসব অন্য কাউকে দিয়ে দেব, কিন্তু তোমার হক মেরে রাখব না। শেষ পর্যন্ত নাদিয়া রাজি হল, কিন্তু সে সব সম্পত্তি গরিব, ইয়াতিম ও অসহায় মেয়েদের মধ্যে বিলিয়ে দিল। ইয়াতিমখানা বানালো, যেখানে গরিব শিশুরা পড়াশোনা করে এবং থাকে। গরিব মেয়েদের বিয়ে দিল, দেনমোহর দিল, জিনিসপত্র দিল, খুশিতে বিদায় দিল। মসজিদে দান করল, কোরআন তিলাবাতের ব্যবস্থা করল। এসব করতে করতে নাদিয়ার হৃদয়ে অনেক প্রশান্তি পেল। তার মনে হলো যেন আব্বুর আত্মাও হাসছেন। সোহেল তার পুরো সাহায্য করল। দুজনে মিলে সিদ্ধান্ত নিল যে এখন জীবন নেক কাজে কাটাব। নাদিয়া এখন আগের থেকে অনেক বদলে গিয়েছিল। সে সব সময় ভাবত, কাশ যৌবনে আমি সেই ভুল না করতাম, ঘর থেকে পালিয়ে বিয়ে না করতাম, আব্বুকে এত কষ্ট না দিতাম, তাহলে হয়তো তার শেষ বয়স এত যন্ত্রণাময় হতো না। সে মহল্লার মেয়েদের উপদেশ দিত, বেটিরা, কখনো প্রেমের চক্করে ঘর ছেড়ো না, মা বাবার কথা মানো। তারা তোমার ভালোই চিন্তা করেন। আর বউরা, শ্বশুর শাশুড়ির ইজ্জত করো, তাদের ওপর মিথ্যা অভিযোগ লাগিও না, লোভে পড়ো না, নয়তো আল্লাহর আজাব দুনিয়াতেই এসে যায়। ফাহিমও পুরোপুরি বদলে গিয়েছিল। সে মসজিদের পাবন্দ নামাজি হয়ে গেল। প্রতিদিন ফজরের নামাজের পর কবরস্থানে যেত, আব্বুর কবরে বসত, তিলাবত করত, দোয়া চাইত, লোকজনকে নিজের গল্প শোনাত। আমি নিজের বাবাকে মারিনি, কিন্তু তার যন্ত্রণায় সাথী হয়েছি, তার বেয়াদবিতে অংশ নিয়েছি, তাই আমাকেও শাস্তি পেয়েছি, আমার স্ত্রীর মৃত্যুর আকারে। আল্লাহ আমাকে তওবার সুযোগ দিয়েছেন। এখন আমি সারা জীবন আব্বুর মাগফিরাতের দোয়া করব। নাদিয়া ও ফাহিম আবার আসল বোনভাই হয়ে গেল। ঈদে সাথে নামাজ পড়ত, উৎসব একসাথে করত, একজনের বাড়িতে আসা যাওয়া করত। নাদিয়ার সন্তান ও ফাহিমের সন্তানদের মধ্যেও গভীর ভালোবাসা হয়ে গেল। ঘর আবার হাসি খুশিতে ভরে গেল। কিন্তু আজিজ সাহেবের স্মৃতি সবসময় হৃদয়ে জীবিত রইল। দুই ভাইবোন প্রতি জুমায় তার কবরে যেত, ফাতেহা পড়ত, দোয়া করত, হে আল্লাহ, আমাদের আব্বুকে জান্নাতুল ফিরদাউসে জায়গা দিন, তার ভুলগুলো ক্ষমা করুন, আমাদেরও হেদায়েত দিন। বন্ধুরা, এই পুরো গল্প থেকে সবচেয়ে বড় শিক্ষা এটাই যে মা বাবা ও বয়স্কদের হৃদয়ে কষ্ট দেওয়া সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ কোরআনে বলেছেন যে মা বাবাকে উফ পর্যন্ত বলো না, তাদের খেদমত করো, তাদের ইজ্জত করো। যদি তারা বুড়ো হয়ে যান, দুর্বল হয়ে যান, তাহলে তাদের বোঝা ভেবো না, তাদের খেদমতকে সৌভাগ্য মনে করো। আর যদি কখনো ভুল হয়ে যায়, তাহলে তৎক্ষণাৎ তওবা করে নাও। আল্লাহ খুব ক্ষমাশীল, দয়ালু। লোভ ও মিথ্যা থেকে দূরে থেকো। নাজনীন সম্পত্তির লোভে শ্বশুরের ওপর মিথ্যা অভিযোগ লাগিয়েছে, বিষ দিয়েছে এবং নিজে অদ্ভুত মৃত্যু মরেছে। সে দুনিয়ার জন্য ইব্রত হয়ে গিয়েছে। যৌবনের জোশে ভুল পদক্ষেপ নিও না। নাদিয়া প্রেমের নামে ঘর ছেড়ে সারা জীবন অনুতাপ করেছে। যদি আপনাদের সবার আজকের এই পুরো গল্প পছন্দ হয়ে থাকে, তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফিজ।